পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 আমাদের পরিবেশ বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রত্যেকটা বিষয় তোমাদের সাজেশন ভিত্তিক ভিডিও করে দিয়েছি, না দেখে থাকলে দেখে নাও। তো চলো ভিডিওটি শুরু করবো। তোমাদের এই পরীক্ষায় 50 নম্বর থাকবে, 1.5 ঘন্টা সময় পাবে। 1 নম্বর প্রশ্ন দিকে নজর রাখবো। কি বলেছে দেখো, গাড়ি চালানোর সময় সঙ্গে কি রাখতে হবে? লাইসেন্স রাখতে হবে অবশ্যই। পৃথিবীর ঘূর্ণনের জন্য হয় কি, মুখ্য হয় নাকি নাকি ভরা নাকি মরা জোয়ার হয়? দেখো তারপর বলেছে ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়। আমরা জানি চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। জোয়ার ভাটায় কিসের গুরুত্ব বেশি থাকে, চাঁদের নাকি সূর্যের? অবশ্যই চাঁদের আমরা জানি। এরপর নেক্সট প্রশ্ন চলে যাবে। দেখো পশ্চিমবঙ্গে কোথায় ট্রাম আছে? আমরা জানি পশ্চিমবঙ্গে কলকাতায় ট্রাম আছে, যদিও এই পরিষেবা এখন আমরা জানি যে আর নেই, বন্ধ হয়ে গেছে। সেফ ড্রাইভ, সেভ লাইফ, সেফ ড্রাইভ, ঠিক আছে, সেফ লাইফ, এটা তোমরা জানো পশ্চিমবঙ্গে এটা আমরা খুব চালু হতে দেখেছি। বর্ধমান জেলায় ড্যাশগঞ্জে কয়লা খনি আছে? আমরা জানি বর্ধমান জেলায় কোথায় আছে? বর্ধমান জেলায় কোথায় আছে আমরা জানি এটা রানীগঞ্জ নাকি কোথায়, তোমরা অবশ্যই জানাবে। কত সালে সুনামি হয়েছিল? 2000 সালে নাকি কত সালে? এবং তোমরা বই থেকে অ্যান্সার করে নেবে। এরপর চলে যাবো আমরা। দেখো কি বলেছে, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। বাল্য বিবাহ কি? আমরা জানি বেআইনি। সূর্যগ্রহণ কখন হয়? দিনের বেলায় হয়, অবশ্যই সূর্যগ্রহণ দিনের বেলায় হয়। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? আইলা, অবশ্যই। আর একটা রয়েছে মানুষ সৃষ্ট দুর্যোগ হচ্ছে দাঙ্গা। এইভাবে তোমরা কিন্তু মিলিয়ে মিলিয়ে লিখে দেবে। এরপরে চলে যাব, ঠিকের পাশে রাইট আর ভুলের পাশে ক্রস দাও। কেনাকাটার সময় সচেতন থাকলে ঠকতে হয়? কেনাকাটার সময় সচেতন থাকলে ঠকতে হয়? অবশ্যই না। আমরা জানি কেনাকাটার সময় সচেতন থাকলে আমাদের ঠকতে হয় না। কয়লা সৃষ্টি হতে হাজার হাজার বছর সময় লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। জলবিদ্যুৎ প্রচলিত শক্তি নাকি অপ্রচলিত শক্তি? জলবিদ্যুৎ আমরা জানি যে প্রচলিত শক্তি নয়, আবার অপ্রচলিত শক্তির একটি উদাহরণ। এরপরে দেখবো রুই লুপ্তপ্রায় মাছ। রুই মাছ আমরা তো দেখতে পাই, অবশ্যই এটা কিন্তু লুপ্তপ্রায় নয়। তো এই হচ্ছে তোমাদের আনসার। তারপরে কি বলছে, কয়লা পুড়লে কি গ্যাস উৎপন্ন হয়? কয়লা পুড়লে কি গ্যাস উৎপন্ন হয়? আমরা জানি কয়লা পুড়লে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু উৎপন্ন হয়, CO2, ঠিক আছে। একটি ধূমকেতুর নাম লিখতে বলেছে। একটি ধূমকেতুর নাম তোমরা বই থেকে লিখে দেও তো। এরপরে দেখো কি বলেছে, কোন যানবাহনে পরিবেশ দূষণ হয় না? কোন যানবাহনে? আমরা জানি ইলেকট্রিক চালিত যে সমস্ত বৈদ্যুতিক চালিত যানবাহন রয়েছে সেগুলো চালাতে হলে পরিবেশ দূষিত হয় না। ভূমিকম্প এলাকায় কি ধরনের বাড়ি তৈরি করা উচিত? ভূমিকম্প এলাকায় কি ধরনের বাড়ি তৈরি করা উচিত? আমরা জানি কাঠের বাড়ি। তোমরা যদি নেপাল ভুটান যাও সে জায়গায় দেখতে পাবে কাঠের বাড়ি কিন্তু রয়েছে। এবং পাশাপাশি জাপানে তোমরা বেশিরভাগ জায়গায় দেখতে পাবে তারা কিন্তু কাঠের বাড়ি করেই বসবাস করে, কারণ কি সেখানে ভূমিকম্প প্রায়শই দেখা যায়। তো সেই জন্য কাঠের বাড়ি লিখবে। এরপরে আমরা চলে যাবো 6 দাগের ক। কি বলেছে, আমরা অরণ্য সপ্তাহ পালন করি কেন? আমরা অরণ্য সপ্তাহ পালন করি কি কারণে? যাতে আমাদের পরিবেশ সচেতনতা বাড়ে, বৃদ্ধি হয়, এই কারণে। তারপর কি বলছে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? পানসি কি? এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই বই থেকে অ্যান্সার করে নেবে। এবার দেখো কি বলেছে, আবহাওয়া বিজ্ঞান বলতে কি বোঝো? খনি অঞ্চলে গাছ লাগানো দরকার কেন? হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি তোমাদের আসবে। তো এই ছিল তোমাদের পরিবেশ, আমাদের পরিবেশ বিষয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন। এই কোশ্চেনটি অবশ্যই তোমরা কিন্তু দেখে যাও, এখান থেকে কমেন্ট পাবে। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।